ইসলামিক শিক্ষামূলক গল্প। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোন কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো, গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো। কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোন চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো। ঘটনা বর্ণনা করার পর ইমাম গজালি রহ বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি। আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা। আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ। আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাব, আগামীকাল থেকে ফল ছিঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন। জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই।